সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় শুদ্ধদাস গ্রেপ্তার। সম্মানিত দর্শক, এই খবরটি আমাদের দেশের পত্রিকা প্রথম আলো আর গতকাল 25 নভেম্বর 2024 22টা 54 10টা 54 এই খবরটি প্রকাশ করেছে রাষ্ট্র। আমি আপনাদের সামনে পুরো খবরটি এই মুহূর্তে পড়েছিলাম। কোথা থেকে প্রধান কর্মচারীকে পরিবেশ থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে কোথায় দেওয়া খোঁজ করবে, আমি এসব নিয়ে এখন আলোচনা করবো। আমি আপনাদের সাথে সামনে বিস্তারিত তুলে ধরছি। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও কুন্দরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখার ডিবি। তাকে গ্রেফতার করার কথা প্রথম আলোকে নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। রেজাউল করিম মল্লিক বলেন, পুলিশের একটি অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে ডিবি গ্রেফতার করেছে। যারা আবেদন করেছে তাদের কাছে তাকে স্থানান্তর করা হয়েছে। অর্থাৎ পুলিশের একটি অনুরোধ ডিবিশনে ছিল, যার কারণে ডিবি তীব্র ছবিতে গ্রেফতার করেছে। এবং যেহেতু তারা বলছে যে যারা আবেদন করেছে তাদের কাছে তারা সংস্কার করেছে, তার মানে তারা পুলিশের কাছে গ্রেফতার করেছে। তারপরে সম্মিলিত জাগরণ জোটের কেন্দ্রীয় প্রতিনিধি প্রসেনজিৎ কুমার হালদার প্রথম আলোকে বলেন, আজ সোমবার বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণদাসকে নিয়ে যায় ডিবি। তাকে ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে যাওয়ার কথা। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত 25 অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে। চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চের মুখপাত্র। এই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। পরে বহিষ্কৃত, মানে ফিরোজ খান বহিষ্কৃত হয়েছে। সম্প্রতি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে কর্মসূচি পালন শুরু করে। নতুন এই জোটের মুখপাত্র করা হয় চিন্ময় কৃষ্ণদাস। মানে সবার সম্বন্ধে যে যুক্তি করা হয়েছিল সেদিন মুখপাত্র করা হয়েছিল চিন্ময় কৃষ্ণদাস। তো কয়েকদিন এই জোট আশাপাকা দিতে রংপুরে সমাবেশ রংপুরে থেকে 22 নভেম্বর এই বিভিন্ন পক্ষ থেকে সমাবেশ করা হয়। অন্যদিকে সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করেছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা এই প্রত্যেকে চিন্ময় কৃষ্ণ দাস কর্মচারীকে চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকায় গ্রেফতারের বিষয়ে জানতে পেরে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল হক কাদের চৌধুরী প্রথম আলোকে বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে মঙ্গলবার রাষ্ট্রদ্রোহের মামলায় আদালতে হাজির করা হবে। এ মামলায় তিনি সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি তদন্তে আর চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর সাথে আরো 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তারা বলছে যে তাকে আদালতে তোলা হবে। গত 31 অক্টোবর ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালী থানায় এ মামলা চিন্ময় দাস সহ 19 জনকে আসামি করা হয়েছে। মামলা অভিযোগ করা হয় গত 5 আগস্ট বাংলাদেশে গণ-অভ্যুত্থান সংঘটিত হওয়ার পর নগরের নিউ মার্কেট মোড়ের 0 পয়েন্টে স্তম্ভের উপর বৈষম্য বিরোধী ছাত্র জনতা একটি জাতীয় পতাকা উত্তোলন করে, যা এখনো সেখানে রয়েছে। 25 অক্টোবর বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের উদ্যোগে লালদিঘি মাঠে একটি মহাসমাবেশ। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ ওই সমাবেশে যোগ দেন। ওই দিন চন্দন কুমার ঘোষ সহ 9 জন আসামির ইন্ধনে বাকি আসামিরা নিউ মার্কেট
দৃঢ়পন্থী সহ 8% বাংলাদেশে ও 8% বাংলাদেশের জাতীয় পতাকার উপর ধর্মীয় গোষ্ঠী স্কুলের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে এখানে স্থাপন করে। এ নিয়ে সাধারণ নাগরিকের ব্যাপক বিরোধ। এই মামলার পর স্কুল প্রবর্তক ঢাকা অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় রাষ্ট্র যুব মামলা তদন্তের দীর্ঘদিন তাদের একটি ভিডিও দিয়েছিলেন। সেখানে তিনি মামলাটি সোনাতলীদের ৮ দফা দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা আখ্যা দেন। এই বিবৃতিতে তিনি কিছু দাবি করেন ৫ আগস্টের পর সোনাতলীদের উপর চালানো হামলা নির্যাতনের প্রতিবাদে আমাদের আন্দোলন, এই আন্দোলন বর্তমান সরকার কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে, অর্থাৎ এই আন্দোলন যে বর্তমান সরকার এবং রাষ্ট্রের বিরুদ্ধে নয় সেটি তিনি স্পষ্ট করেছেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নিন্দা। সিংহকৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উল্লাস তালুকদার, শ্রীচন্দ্র ভৌমিক ও নির্মল বিরাজীয় এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহেন্দ্র কুমার নাথ। সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তারা বলেন যে গ্রেপ্তারের ফলে মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রশ্নে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি শূন্য হওয়ার আশঙ্কা রয়েছে। তারা অনতিবিলম্বে সিংহকৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি দেওয়ার দাবি জানান।